ইউরোপ বলছে বল এখন ইরানের কোর্টে, আর ইরান বলছে তারা প্রস্তুত, কিন্তু ন্যায্যতা চায়। এই কথোপকথনের পেছনে আছে এমন এক পারমাণবিক উত্তেজনা যা শুধু কাগজে নয় বরং কূটনৈতিক মঞ্চে ছড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন হলো, এই ডিল কি হবে, নাকি আবারও ফিরবে নিষেধাজ্ঞার ছায়া? একটি ফোন কল, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছেছে ভিয়েনা থেকে তেহরান, লন্ডন থেকে ওয়াশিংটন পর্যন্ত। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, 3 ইউরোপীয় শক্তি একসঙ্গে ফোনে কথা বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। তাদের বার্তা স্পষ্ট, ইরান যদি নির্দিষ্ট শর্ত পূরণ করে তাহলে নিষেধাজ্ঞা স্থগিত রাখা সম্ভব। কিন্তু জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত ইরানের পদক্ষেপ যথেষ্ট নয়। অন্যদিকে তেহরান বলছে তারা চায় ন্যায্য ও ভারসাম্য সমাধান। এই কথোপকথনের মধ্যেই চলছে ভিয়েনায় IAEA সম্মেলন, যেখানে ইরান তুলেছে এক নতুন প্রস্তাব, যেখানে তারা বলছে পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ করতে হবে। আর সেই প্রস্তাব আটকে দিতে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে সদস্য রাষ্ট্রগুলোকে, এমনকি সহায়তা বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে। গত জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়। IAEA এর পরিদর্শন তখন বাধাগ্রস্ত হয় নিরাপত্তা ও রাজনৈতিক অভিযোগে। তবে এখন ইরান IAEA এর পরিদর্শন আবারও চালু করতে সম্মত হয়েছে। এটি ইউরোপীয় 3 দেশের 3টি শর্তের একটি, যা পূরণ হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল নাও হতে পারে। একদিকে তেহরান বলছে তারা ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, এবার ইউরোপের পালা। অন্যদিকে ইউরোপ বলছে এটা যথেষ্ট নয়। এই টানাপোড়েন এখন হয়ে উঠেছে একটি কূটনৈতিক দাবার খেলা, যেখানে প্রতিটি চালের পেছনে আছে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আইন। 2015 সালের পারমাণবিক চুক্তি, যেখানে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল পরমাণু কর্মসূচি সীমিত রাখার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আবারও নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই IAEA 4টি পশ্চিমা সমর্থিত নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, IAEA এবং মার্কিন গোয়েন্দা সংস্থা কেউই প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তাহলে প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা কি তথ্যভিত্তিক নাকি রাজনৈতিক চাপের ফল? ইরান বলছে তারা শান্তিপূর্ণ শক্তি চায়, যুদ্ধ নয়। তাদের প্রস্তাব হলো পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ করতে হবে। তারা IAEA এর সঙ্গে সহযোগিতায় ফিরছে, শর্ত পূরণ করছে এবং কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছে। তবে ইউরোপ বলছে এখনো যথেষ্ট নয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এ চুক্তি কি বাঁচবে নাকি আবারও ফিরবে নিষেধাজ্ঞার ছায়া? এই পারমাণবিক উত্তেজনা এখন আর শুধু প্রযুক্তির নয়, বরং এটি বিশ্বাস, ন্যায্যতা এবং আন্তর্জাতিক নীতির লড়াই। ইরান বলছে তারা আলোচনায় আছে, কিন্তু সম্মান চায়। ইউরোপ বলছে বল এখন তেহরানের কোর্টে। কাজিয়া অহনা, নিউজ 24।